আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 16তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে আমরা সিএসএস ফন্টস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস আইকনস। ওকে, তো আমরা index.html ফাইল থেকে পিছনের কোডগুলা রিমুভ করে দিচ্ছি। দেখেন এখানে যে লিংক দেওয়া আছে সবগুলা লিংক এখান থেকে আমি রিমুভ করে দিলাম। ওকে, লিংকগুলা রিমুভ করে দিলাম এবং এখানে স্টাইলগুলো আপাতত রিমুভ করে দিই। ওকে, স্টাইলের দরকার নাই, এখানে জাস্ট আমরা আইকন ইউজ করব। ওকে, সবকিছু রিমুভ করার পরে দেখেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজার রিলোড করি দেখতে পাচ্ছি আমাদের ব্রাউজারে কোনো কিছু নাই। তো আমরা যখন CSS আইকনস নিয়ে কাজ করব আমরা তিন ধরনের আইকন নিতে পারবো। একটা হলো গুগল আইকন, বুটস্ট্র্যাপ আইকন, আর একটা হলো ফন্ট অসাম আইকন। তো আমরা সবচেয়ে বেশি এটা ইউজ করব, সবসময় আমরা এটা ইউজ করার ট্রাই করব। আর এই দুইটার জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো প্রথমে হলো গুগল আইকন। তো গুগল আইকনের জন্য জাস্ট আমি এইটা লিংকটা আমি সাপোর্ট দিব আমার সাইডের সাথে। তো এই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে আমি একটা লিংক নিচ্ছি এস ট্যাগের মধ্যে, টাইটেলের পরে মনে করেন একটা লিংক। লিংকের ভিতরে জাস্ট আমি এই স্র্যাপের মধ্যে এই লিংকটা দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। দেখেন এই লিংকটা সাপোর্ট দিয়ে দিলাম, আর এটা ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিংকটা দিয়ে দেব গুগল আইকনস এর। ওকে, তো গুগল আইকনস নিয়ে যখন আমরা কাজ করব, এখানে দেখেন আমরা যখন এই কোন আইকনস রিলেটেড কাজ করব মূলত আমাদের এই আই ট্যাগটা লাগবে, তারপরে এখানে ক্লাস ইউজ করতে হবে। ওকে, তো এইখানে যেহেতু আমি গুগল আইকনস নিয়ে কাজ করতেছি তাহলে এখানে আমি লিখব ম্যাটেরিয়াল হাইফেন আইকনস। ওকে, এখন দেখেন এখানে ম্যাটেরিয়াল হাইফেন আইকনস লিখলাম। এখন কোন ধরনের ম্যাটেরিয়ালটা আমি এখানে আইকন হিসেবে শো করাইতে চাইতেছি। তো এখানে জাস্ট আমি এই আই ট্যাগের মাঝখানে দিয়ে দেব কম্পিউটার। ওকে, স্মল লেটারে দেবেন কম্পিউটার। দেখেন কম্পিউটার দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি দেখেন আমাদের কম্পিউটারের আইকনটা চলে আসছে। এখন আমি যদি এখানে দেই টেলিফোন, দেখেন টেলিফোন, টেলিফোন দিয়ে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমাদের টেলিফোনের আইকন চলে আসছে। তো আমরা জাস্ট এই ক্লাসটুকু লিখবো এবং এই লিংকটা সাপোর্ট দিব। দেওয়ার পরে গুগলের আমাদের যে ম্যাটেরিয়াল গুলোর নাম আছে সেগুলো আমরা এখানে দিলে চলে আসবে। অথবা আমি যদি এখানে লিখি, কি লিখতে পারি মনে করেন ট্রাফিক। ওকে, ট্রাফিক লিখলাম, লিখে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করে দেখেন ট্রাফিকের আইকনটা চলে আসছে। তো এটা হলো আমাদের গুগল আইকন। এই লিংকটা আপনারা কপি করবেন, কপি করে জাস্ট সাপোর্ট দিয়ে দিবেন। তো এটা গেল আমাদের গুগল। তারপর দেখেন বুটস্ট্র্যাপ আইকন। তো বুটস্ট্র্যাপ আইকনের মধ্যে এখানে আপনারা জানেন যে বুটস্ট্র্যাপের কয়েকটা ভার্সন আছে, বুটস্ট্র্যাপ 3, 4, এখন 5 চলতেছে। তো বুটস্ট্র্যাপ 3 যে একটা সিডিএম লিংক আছে bootstrap min.css, তো এই 3 টাই আমি সাপোর্ট দিতেছি। ওকে, তো এটাও আমি লিংকে দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনে, এটাও দিতে পারেন। কিন্তু আমরা মূলত সবসময় ফন্ট আসামটা নিয়েই কাজ করব, এটাই বেশি ব্যবহৃত হয় ওয়েবসাইটে। তো এটা আমরা পরে দেখাইতেছি, এই দুইটার এক্সাম্পল জাস্ট দিতেছি। ওকে, তাহলে এই যে বুটস্ট্র্যাপের এই লিংকটা আমি এখান থেকে কপি করতেছি, বুটস্ট্র্যাপ 3 লিংকটা দেওয়া। তো এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, এই স্র্যাপের মধ্যে পেস্ট করলাম। তো আমরা যখন বুটস্ট্র্যাপের কোনো আইকন ইউজ করব তখন আমাদের আয়ের ক্লাসটা হবে কিভাবে দেখেন, এখানে আমি লিখব গ্লিফিকন। ওকে, গ্লিফিকন একটা স্পেস দিব, তারপরে এখানে লিখব আমি আবার গ্লিফিকন, গ্লিফিকন হাইফেন, এখন আমি কোন আইকনটা শো করাইতে চাচ্ছি আমি মনে করি এখানে দিব ইউজার, যে ইউজারের আইকনটা শো হবে। আর এখানে যখনই আমি বুটস্ট্র্যাপের আইকন অথবা ফন্ট ওসামের আইকন ইউজ করব তখন এই আই ট্যাগটার মাঝখানে যে টাইটেলটা থাকে এখানে কোনো কিছু হবে না, শুধু এটা গুগল আইকনের ক্ষেত্রেই হবে। ওকে, আর বাকি দুইটা বুটস্ট্র্যাপ অথবা ফন্ট ওসামের ক্ষেত্রে এই মাঝখানে কোনো কিছু হবে না। তাহলে আমি এখানে কি লিখলাম দেখেন গ্লিফিকন স্পেস দিয়ে গ্লিফিকন হাইফেন ইউজার। এখন আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখতেছি যে ইউজারের একটা আইকন চলে আসছে।
এখন আমি যদি এখানে ইউজার না দিয়ে আমি যদি আই দেই তাহলে আমাদের চোখের একটা আইকন চলে আসবে। দেখেন আই দিলাম, দিয়ে ব্রাউজারটা রিলোড করলাম। ওকে, এখানে চোখ আসেনি, তো গুগলের যে কয়েকটা আছে সেই কয়েকটা এখানে সাপোর্ট করবে, তো ইউজার দিলাম। এইভাবে গুগলটাও আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা এটা আবার অবশ্য স্টাইল দিয়ে ফন্ট সাইজটা বড় করতে পারবো যদি ফন্ট চাই। ফন্ট হাইফেন সাইজ আমি দিলাম মনে করেন 50 পিক্সেল, দিয়ে এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে আমাদের ইউজারে 50 পিক্সেল হয়ে গেল ফন্ট সাইজ। এটা আমি যদি টেক্সট কালার ইউজ করতে চাই, কালার কালার মনে করেন রেড দিলাম, দিয়ে এখন সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। সেভ করে এখন যদি ব্রাউজার রিলোড করি দেখেন এটা আমাদের রেড কালারের হয়ে গেছে। তো এইভাবে আমাদের গুগল ফন্টের যে কয়েকটা আইকন আছে এটা আমরা সার্চ করে এখানে এইভাবে দিয়ে দিতে পারবো। তো এখানে দেখেন এটা গেল গুগল, আমরা এটাও ইউজ করব না, আমরা মূলত ইউজ করব এই ফন্ট অসামের আইকনটা। এখানে আমরা যে কোনো আইকন সার্চ করলে পেয়ে যাব। তো ফন্ট অসামের আইকনের জন্য আমরা গুগলে সার্চ করতেছি যে ফন্ট অসামের আইকনের যে একটা সিডিএন লিংক আছে সেটা আমরা নিয়ে আসবো। ওকে, ফন্ট অসাম আইকন, এই যে সিডিএন লিখে আমি এন্টার দিব কিবোর্ড থেকে। দেওয়ার পরে এখানে দেখেন যে সেটআপ ওয়েব ফন্ট উইথ সিডিএন ফন্ট অসাম, তো আমি এটাতে ঢুকবো। দেখেন ঢুকলাম, ঢোকার পরে এখানে একটা লিংক দিবে আমাকে। দেখেন যে সেটআপ ওয়েব ফন্ট উইথ সিডিএন, তো এখানে দেখেন কয়েকটা অপশন আছে। লে দা ফাউন্ডেশন, লোড ওয়াল স্টাইল, আমি এটা নিব মূলত লোড ওয়াল স্টাইল। এটাতে যখন ক্লিক করব, ক্লিক করার পরে যে এই সিডিএনটা আমাকে নিতে হবে, তাহলে এটা আমি এখান থেকে সিলেক্ট করে পুরোটা কপি করে নেব লিংক পর্যন্ত। ওকে, কপি করলাম। দেখেন কপি কপি করে এখন আমি জাস্ট এই যে আমাদের আগের লিংকটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ করে এখানে এই নতুন যে একটা লিংক কপি করছি এটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পরে এখন আমরা যেটা করব ফন্ট অসমের আইকনগুলো দিব। তো ফন্ট অসমের আইকনগুলো দিলে আমরা এই স্টাইলে দিব না, আইটা অবশ্যই লাগবে, আইটা একটা, কিন্তু আমরা এখন লিখব যে আই দিলাম। দেখেন আই, তারপরে এখানে ক্লাস নেব, ক্লাস। এখন আমি এখানে যেটা ইউজ করব এফ এ স্পেস দিব, তারপরে এফ এ হাইফেন, এখন আমি কোন আইকনটা শো করাতে চাচ্ছি, মনে করেন ইউজার। দেখেন ইউজার দিলাম, এখন ইউজার আইকনটা আমার চলে আসবে যদি ব্রাউজারটা রিলোড করি। দেখেন ইউজার চলে আসছে। এখন যদি আমি ইউজার না দিয়ে আই দিই, দেখেন আই গুগলে আমি দিয়েছিলাম, গুগলে আসেনি, কিন্তু ফন্ট অসমে ঠিকই আই চলে আসবে। দেখেন আই দিলাম, দিয়ে এখন যদি রিলোড করি দেখেন ফন্ট অসমে আই চলে আসে। অর্থাৎ ফন্ট অসমে অসংখ্য আইকন আছে, এই জন্য আমরা ফন্ট অসমে এটা ইউজ করব। তো অনেক সময় আপনারা যেটা করবেন, এইখানে দেখেন ফন্ট অসামের ক্ষেত্রে এফ এ স্পেস দিয়ে তারপরে এফ এ হাইফেন এটা ইউজ করলেন। তো এভাবে যদি না আসে আপনারা এখানে এফ এ এস দিবেন, দিয়ে স্পেস দিয়ে এফ এ হাইফেন আই দিবেন, অথবা এখানে এফ এস ও দিতে পারেন বা এস ছাড়াও দিতে পারেন, যেটা দিয়ে আসে সেটাই দিয়ে ট্রাই করবেন। ওকে, আমি এফ এস দিলাম, দিয়ে রিলোড করলাম। দেখেন আমার এটাতেও আসছে, অথবা এস ছাড়া যদি দেই সেটাও আসতেছে। এখন আমি মনে করেন আয়না দিয়ে আমি দিতে চাচ্ছি এডিট, এডিটের আইকনটা আসবে। দেখেন এখন যদি ব্রাউজার রিলোড করে দেখেন আমার এডিটের আইকন চলে আসছে। তো এইভাবে আমরা অসংখ্য ফন্ট অসামের আইকন দিতে পারবো। অথবা আমরা এখানে তখন চলে যাব যে আমাদের এই আইকন গুলো তো আমরা মুখস্থ করে পারবো না, অসংখ্য আইকন থাকতে পারে, তাহলে আমরা গুগল থেকে কিভাবে সার্চ করে আইকন গুলো নিয়ে আসবো সেটা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে আমি এখানে গুগলে যে সার্চ করবো, দেখেন ফন্ট অসাম আইকন, এই যে ফন্ট অসাম আইকন গ্যালারিতে চলে যাবো আমরা সরাসরি, ফন্ট অসাম আইকন গ্যালারি। ওকে, তাহলে এটা দিয়ে সার্চ করবো। এখন দেখেন এই যে আইকন ফন্ট অসাম, এটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে এখানে দেখবো আমাদের অসংখ্য ফন্ট আছে। দেখেন এটা আমি ঢুকলাম, দেখেন এই যে এখানে আইকনস, এখানে আমাদের এই যে গ্যালারির মধ্যে অসংখ্য ফন্ট অসামের আইকন থাকবে। এই যে এখানে দেখেন, এখানে আপনি সার্চও করতে পারবেন যে কোন রিলেটেড আইকন আপনি খুঁজতেছেন, এখানে কিছু দেওয়া থাকবে, এখান থেকে যদি নিতে চান তো নিবেন। অথবা এখানে দেখেন 7864টা আইকন আছে, তো আপনি এখানে যেটা সার্চ করতে চাইতেছেন যে ইউজার নাকি অন্য কিছু, তাহলে সার্চ করলেও সে সর্ট করে নিয়ে আসবে। অথবা যদি এখান থেকে আপনি স্ক্রল করে যে কোনো একটা নিতে পারেন, যেমন আমি চাচ্ছি যে এই আইকনটা নেওয়ার জন্য, যে অ্যাডজাস্ট, এটাতে আমি ক্লিক করব। দেখেন ক্লিক করলে সে আমাকে পরের পেজে নিয়ে যাবে। দেখেন এটাতে আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমাকে এই আইকনের যে একটা লিংক আছে এটা আমার এই পেজে আমাকে নিয়ে আসলো। দেখেন একটু নেট স্লো এই জন্য সময় নিচ্ছে। তারপর দেখেন এই যে এখানে যে আছে, আমি এটাতে যখন ক্লিক করব তখন এইচটিএমএলটা কপি হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম, তারপর যে কপি হয়ে গেল। এখন আমি নিচে আমার এখানে জাস্ট এটা রিমুভ করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট পেস্ট করে এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এখন যদি ব্রাউজারটা রিলোড করি
দেখেন এই যে আমাদের এই আইকনটা চলে আসছে। তো এই জন্য আমি বলছি যে আমরা যখন CSS আইকনস নিয়ে কাজ করব আমরা অলওয়েজ ফন্ট অসাম এর আইকনটা ইউজ করব, কারণ ফন্ট অসাম এর অসংখ্য আইকন আছে। ওকে, তো এইভাবে আমরা ফন্ট অসাম এর আইকন যে অসংখ্য এখানে সার্চ করে যে আইকনটা লাগে সেটা আমরা নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে এখানে দিয়ে দেব। তারপরে এই আইকনগুলো আমরা স্টাইল করতে পারবো, ডিফারেন্ট স্টাইল। যেমন এখানে আমি একটু স্টাইল দেখাইতেছি এই আইকনটা। যেমন এটা মনে করেন আমি স্টাইল দিলাম কালার, আচ্ছা ওকে, টেক্সট কালার ইউজ করতে চাইতেছি, মনে করেন কালার রেড, অথবা কালার আমি হোয়াইট দিলাম, মনে করেন কালার হোয়াইট। আর আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড মনে করেন দিলাম গ্রিন। এবং এটার মধ্যে একটা প্যাডিং ইউজ করলাম, যে চতুর্দিকে আমার একটা প্যাডিং থাকলো 5 পিক্সেল। এখন দেখেন এটা একটা সুন্দর একটা স্টাইল হয়ে যাবে, দেখেন এই যে সুন্দর একটা স্টাইল হয়ে গেল। তো এইভাবে আমরা মূলত অসংখ্য আইকন দিতে পারবো, অথবা আমি বর্ডার রেডিয়াস ইউজ করতে পারবো। দেখেন বর্ডার রেডিয়াস, মনে করেন বর্ডার হাইফেন রেডিয়াস, রেডিয়াসের মধ্যে দিয়ে দিলাম 10 পিক্সেল, যে 10 পিক্সেল পরিমাণ আমার বর্ডার রেডিয়াস হবে। এখন বাজারটা রিলোড করলাম, দেখেন 10 পিক্সেল পরিমাণ রেডিয়াস হয়ে গেল। তো আপনি যখন সিএসএস জানবেন মানে আপনার ওয়েবসাইটের সৌন্দর্য আপনি ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। তো এই মূলত আজকে ক্লাস সিএসএস আইকনস। আপনারা প্রতিটা ভিডিও দেখে দেখে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে চাইতেছে তাদের কাছে আমার এই চ্যানেলের লিঙ্কটা পৌঁছায় দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।